আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম, সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, আমার মা শহীদ নাজিন আহমেদ। তো প্রথমে বলবো, আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে। তো আমি কিছু ভিক্টিমদের কথা বলতে চাই। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক, জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে। দরবারের শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না। উই উইল নেভার ফরগেট ওরা কতটুকু করেছে আমাদের জন্য। আমরা চাই, যে কারণে সাকিব বললো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের যেন ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন, খেয়ালও রাখতেন, এটা আমরা সবাই জানি। তো এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, বাট এটা হচ্ছে বাস্তবতা। 25 ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডের দিয়ে খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমরা মার সাথে কি করছি? আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম, সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি।